আসসালামু আলাইকুম। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। অনুমান ছিল 90 এবং সময় ছিল 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। পরীক্ষার তারিখ ছিল 19/1/2024। পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা। এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে 1 নাম্বার ছিল এক কথায় প্রকাশ করুন। অন্তিম কাল উপস্থিত যার মুমূর্ষু। যা খুব শীতল বা উষ্ণ নয়, এক কথায় প্রকাশ হবে নাতিশীতোষ্ণ। উপস্থিত বুদ্ধি আছে যার পতৎপন্নমতি। ইহলোক বিষয়ক ঐহিক। ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। এবার ছিল 2 নম্বরে অর্থসহ বাক্য রচনা করুন। গলগ্রহ, এর অর্থ হচ্ছে পরের বোঝা স্বরূপ থাকা। তামার বিষ, এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। শকুনি মামা, এর অর্থ হচ্ছে অনিষ্টকর আত্মীয়। কৌর ব্যাং, এর অর্থ হচ্ছে সংকীর্ণ মনা। গরিবের ঘোড়া রোগ, এখানে সাধ্যের অতিরিক্ত স্বাদ। তিন নম্বর ছিল বাংলা ভাষার নত্য বিধানের 5টি নিয়ম লিখুন। ট-বর্গীয় ধ্বনির আগে দন্তন্য ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সবসময় মূর্ধন্য হয়, যেমন ঘণ্টা, কাণ্ড ইত্যাদি। ঋ বৈষ্ণব মূর্ধন্যের পরে মূর্ধন্য হয়, যেমন তৃণ, ঋণ এবং বর্ণনা ইত্যাদি। ঋ র মূর্ধন্যের পরে স্বরধ্বনি মূর্ধন্য অন্তস্থ বরং বহং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তীতে দন্ত্য মূর্ধন্য হয়, যেমন কৃপণ, হরিণ, অপর্ণ ইত্যাদি। বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহার হবে না, যেমন কর্নেল। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, যেমন চাণক্য, মাণিক্য, বণিক, পণ ইত্যাদি। পাঁচ নম্বর ছিল fill in the blanks. I go to ইউনিভার্সিটি ড্যাশ মেট্রো রেল, এখানে হবে বাই।
এরপর ছিল বি নাম্বারে, দ্য ম্যান ডাইড ক্যান্সার, মানে কোনো রোগে মারা গেলে সেক্ষেত্রে অফ হয়, এর অ্যান্সার হবে অফ। আই এম ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ মাই বস, এখন হবে অফ। তারপর ডি নাম্বারে, স্মোকিং টেলস ড্যাশ আওয়ার হেলথ, এখানে হবে আপন। ই নাম্বারে, হি রাইটস উইথ ড্যাশ পেন, এখানে হবে এ, আর্টিকেল এ বসবে এখানে। এফ নাম্বারে, দিস ইজ ড্যাশ ইউনিক সলিউশন, এখানে হবে এ। ছয় নাম্বারে, ডু অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্যাকেটস, সেক্ষেত্রে অ্যাক্টর মেক ইট ফিমিনি, এখানে হবে পুলিং হবে অ্যাক্ট্রেস। টিথ মেক ইট সিঙ্গুলার হচ্ছে টুথ। সি নাম্বারে, গোলফ মেক ইট প্লোরাল, অ্যান্সার খালি এর যোগ হবে গোলফ। উইল উইল ইউ ওপেন দ্য ডোর, এটা প্যাসিভ ফর্ম হবে উইল দ্য ডোর বি ওপেনড বাই ইউ। 7 নম্বরে, রাইট অন অ্যাপ্লিকেশন টু এ কোম্পানি ফর দ্য পজিশন অফ অফিসার। 8 নম্বরে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমার একটি হাত ঘড়ি আছে, এর ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ এ ফার্স্ট ওয়াচ। তার খ নম্বরে, আমি সপ্তাহে 2 বার বাজারে যাই, এটির ইংরেজি অনুবাদ হবে I go to market twice a week. এরপর ছিল 9 নম্বরে গণিত, a মাইনাস 1 বাই a সমান সমান 3 হলে a কিউব মাইনাস 1 বাই a 3 কিউবের মান কত? সেক্ষেত্রে দেওয়া আছে a মাইনাস 1 বাই a সমান সমান 3, প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1 বাই a কিউব, সেই ক্ষেত্রে a বাই 1 বাই a হোল কিউব প্লাস মাইনাস আছে ভিতর প্লাস হবে এখানে 3a ইন্টু 1 বাই a সমান সমান ইন্টু a মাইনাস 1 বাই a সমান 3 কিউব করলে হয় 27 মান বসিয়ে, এবং 3 ইন্টু 3 9, সেই ক্ষেত্রে 27 এবং 9 যোগ করলে হয় 36, এর উত্তর হবে 36। এই ধরনের অঙ্ক বিভিন্ন সময় এসে থাকে, গুরুত্বপূর্ণ। 10 নম্বর ছিল, দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, নল দুটি খুলে দেওয়ায় 4 মিনিট পর প্রথম লাইনটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো, প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
অঙ্কটি দেখে নিন, এর উত্তর হবে 2টি, 24 মিনিট এবং 12 মিনিট। মানে 2টি নল কোন নল কত সময় লাগে? এরপরে 11 নম্বর আছে একটা গণিত। মুস্তফা হাজারা এর মাসিক আয় 27,650 টাকা। তার বার্ষিক মোট আয়ের প্রথম 2 লক্ষ টাকা আয়কর শূন্য টাকা। পরবর্তী টাকার উপর আয়কর হার 10% হলে নাসির সাহেব কত টাকা আয়কর প্রদান করবে? এক মাসে এত টাকা, সেক্ষেত্রে 12 মাসে কত? 3,31,800 টাকা। সুতরাং কর যোগ টাকার পরিমাণ 2 লক্ষ কর দেয়, মানে কর শূন্য, 2 লক্ষ মাইনাস 3 লক্ষ মাইনাস 31,800 থেকে 2 লক্ষ বাদ দিলে 1,31,800 টাকা হয়। এখন 100 টাকা আয়কর দেয় 10 টাকা, 1 টাকায় কত, এত টাকা কত? সেই ক্ষেত্রে কারণ কাটাকাটি করলে হয় 13,180 টাকা। উত্তর হবে সে আয়কর দেয় 13,180 টাকা। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি কিউব প্লাস কিউ কিউব এবং পি ফোর মাইনাস পি কিউব কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ারের গসাগু নির্ণয় করুন। এটা 2টা নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে 2টা নির্ণয় করব, একটু দেখে নিন। প্রথম রাশি সূত্রটা বসেছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এবং দ্বিতীয় রাশি পি কিউব ও এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।